আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকে আমার ভিডিওর মধ্যে অনেক ধরনের কমেন্ট করেন, কিন্তু ইদানিং একটা কমেন্ট অনেক বেশি আসতেছে। তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ফুড ডেলিভারিতে গেলে পেশা কি থাকবে, বা ফুড ডেলিভারিতে গেলে ভিসার গায়ে কি লেখা থাকবে। এই ধরনের প্রশ্ন আপনারা প্রতিনিয়তই করে যাচ্ছেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আসলে আমি রিপ্লাই দিতে পারতেছি না। তো আপনি যদি এই ফুড ডেলিভারির ভিসাতে কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনার পেশা কি থাকতে হবে, কোন পেশা হলে আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন। তো আপনারা অনেকে আবার কমেন্ট করেছেন লোড আনলোডিং যে ভিসা রয়েছে, এই ভিসাতে এসে ফুড ডেলিভারি কাজ করা যাবে কিনা, এবং কি আপনারা আরও কমেন্ট করেছেন যে ফুড ডেলিভারিতে যদি কাজ করতে চাই সেই ক্ষেত্রে কি ফ্রি ভিসা থেকে করতে পারবো কিনা। তো আজকে সবগুলো প্রশ্নের উত্তর আমি একটা একটা দেব। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ারলি ভাবে জানতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে, আপনি যখন সৌদি আরবে আসবেন, আসার পরে আপনার যে পেশাটা দিবে, যে পেশায় থাকুক না কেন, আপনার যে পেশা ফুড ডেলিভারির একটা নির্দিষ্ট পেশা রয়েছে বাইক রাইডার, এই বাইক রাইডার পেশায় আপনাকে ট্রান্সফার করাতে হবে, না হলে আপনি ফুড ডেলিভারির কাজ করতে পারবেন না। কিন্তু আপনি যদি পুলিশের নজরে পড়ে যান, সেক্ষেত্রে আপনার ইকামা যদি চেক করে, সে যদি দেখে যে আপনার বাইক রাইডারের যে পেশাটা, ফুড ডেলিভারি যে নির্দিষ্ট পেশাটা, সেই পেশাটা নাই, আপনি একজন মাজরার লোক, আপনি একজন রেস্টুরেন্টের লোক, আপনি কাজ করতেছেন এই ফুড ডেলিভারিতে, তো সেই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট অনুসারে আপনাকে একটা জরিমানা করে দিবে। পেশার জন্য কিন্তু বর্তমান 1000 রিয়াল করে জরিমানা করে, 1000 রিয়াল করে জরিমানা করে। যদি আপনার পেশা যদি ফুড ডেলিভারি না হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি অন্য কোনো পেশা হয়, তাহলে কিন্তু আপনাকে 1000 রিয়াল জরিমানা তারা করে দিবে। তো এখন বিষয়টা হচ্ছে, অনেকেই নতুন করে এই ফুড ডেলিভারির ভিসা নিয়ে সৌদি আরবে আসতে যাচ্ছে। তো অনেকে আপনারা প্রশ্ন করছেন যে আমি কিভাবে বুঝবো যে এটা ফুড ডেলিভারির ভিসা, কিভাবে চেনার উপায়। তো এখন বিষয়টা হচ্ছে, ভাই আপনি যখন সৌদি আরবে আসবেন, যে কোনো এজেন্সি বলেন, দালাল বলেন, সবাই কিন্তু চাইবে আপনাকে বাংলাদেশ থেকে খালি সৌদি আরবে একবার পৌঁছে দিতে পারলে হয়, এতেই তাদের ইনকাম। কিন্তু যারা 2 নাম্বারে কাজ করে, তারা কিন্তু যে কোনো একটা ভিসা আপনাদেরকে দিতেই পারলে হয়েছে, তারা বলবে একটা, আপনি সৌদি আরব আইসা দেখবেন আরেকটা। তো আপনাকে বলবে ফুড ডেলিভারি ভিসা, যায় দেখবেন যে মাজরার ভিসা। এই জায়গায় হচ্ছে সমস্যা। তো আপনারা যদি আসেন, আসার সময় অবশ্যই ভিসার গায়ে চেক করবেন। তো আপনি যখন সৌদি আরবে নতুন আসবেন, আপনার ভিসা যখন কমপ্লিট হয়ে যাবে, প্রসেসিং হয়ে যাবে, যখন আপনাকে ভিসা চেক করার জন্য দিবে, আপনি যদি না বুঝেন, অবশ্যই অন্য কাউকে দিয়ে দেখানোর চেষ্টা করবেন। অবশ্যই আপনার ভিসার গায়ে লেখা থাকবে বাইক রাইডার, এরকম একটি লেখা থাকবে। যদি দেখেন যে বাইক রাইডার আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ফুড ডেলিভারির ভিসা। বা আপনি যদি দেখেন লোড আনলোডিং, এই লোড আনলোডিং মানে হচ্ছে ডেলিভারি সেক্টরের কাজ, ডেলিভারি সেক্টরের কাজ, অর্থাৎ আপনি এই লোড আনলোডিং সেক্টরে এসেও আপনি ফুড ডেলিভারির কাজ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনার ভিসার গায়ে যদি লেখা থাকে লোড আনলোডিং বা হচ্ছে বাইক রাইডার, এই ধরনের কিছু যদি আপনার ভিসার গায়ে লেখা থাকে, তাহলে আপনি বুঝবেন যে এটা ফুড ডেলিভারি ভিসা। এছাড়া যদি অন্য কোনো কিছু লেখা থাকে, তাহলে এটা 100%লি ফুড ডেলিভারির ভিসা না, এটা অন্য কোনো ভিসা। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো অনেকে আবার প্রশ্ন করেছেন যে ফ্রি ভিসাতে গিয়ে ফুড ডেলিভারির কাজটি করা যাবে কিনা। জি ভাই, হ্যাঁ, আপনি অবশ্যই ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন এই ফ্রি ভিসাতে এসে। কিন্তু আপনার পেশা যদি অন্য কিছু হয়ে থাকে, বাইক রাইডার ব্যতীত অন্য কোনো যদি পেশা হয়ে থাকে, অবশ্যই আপনাকে বর্তমান যে পরিস্থিতি, যে কার্যক্রম চলতেছে, সেই অনুসারে আপনার পেশা চেঞ্জ করতে হবে। আপনি পেশা চেঞ্জ করা ছাড়াও কাজ করতে পারবেন, কিন্তু আপনাকে পুলিশ ধরলে আপনাকে জরিমানা করে দেবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং কি অনেকে আবার জানতে চেয়েছেন যে লোড আনলোডিং এই ভিসাতে আসলে পরবর্তী টাইমে কাফালা হওয়া যাবে কিনা। জি, আপনি যদি লোড আনলোডিং এই ভিসাতে আসেন, আপনি যদি ফ্রি ভিসা হয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনি তানাজুল হয়ে, কাফালা হয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এক ভাই কমেন্ট করেছে যে ফুড ডেলিভারির ভিসা নিয়ে আমি সৌদি আরবে আসতেছি, কিন্তু এখানে এসে দেখি আমার পেশা হচ্ছে অফিস বয়। তো এখন যে এইখানে যে বিষয়টা আমি বলি আপনাদেরকে, ওই যে আমি বললাম, দালাল আপনাদেরকে চাইবে আপনাকে একবার সৌদি আরবে পৌঁছে দিতে পারলেই তার কাজ শেষ। এখন যে বিষয়টা হচ্ছে, আপনি যে পেশা নিয়ে আসেন না কেন, আপনি ফুড ডেলিভারি যদি কাজ করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার লাজিম জরুরি পেশা চেঞ্জ করতে হবে। এই পেশা চেঞ্জ করা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। বর্তমান মহাসাসা বলেন, শরিকা বলেন, যে কোনো জায়গাতে আপনার
পেশা চেঞ্জ করাতে হবে, দেন তারপরে আপনাকে কাজ দেবে। পেশা চেঞ্জ করা ছাড়া আপনার যে আইডি আসবে না। অবশ্যই এটাকে আপনার মাথায় রাখতে হবে। অবশ্যই আপনার পেশা চেঞ্জ করতে হবে। আপনি যেই পেশাতে আসেন না কেন, অবশ্যই আপনার পেশা চেঞ্জ করতে হবে। আর আপনার পেশা চেঞ্জ করতে গেলে 1000 রিয়ালের মতো লাগে। 1000 রিয়াল দিয়ে যদি আপনি পেশা চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে আপনি কাফালা হয়ে বলেন, বাংলাদেশ থেকে এসে বলেন, অবশ্যই আপনি কাজ করতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, আশা করি কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।